দাঁড়াও, তোমার কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সূত্র মনে রাখতে কষ্ট হচ্ছে? 1 মিনিট ওয়েট করে ভিডিওটা দেখো। আজকের পর থেকে সমবাহু ত্রিভুজের সূত্র মনে রাখতে আর কখনো কষ্ট হবে না। আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাই না? আর প্রত্যেকটা বাহু কি? প্রত্যেকটা বাহু সমান। তো আমরা ধরে নিই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে এ হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখন একটা জিনিস খেয়াল করতে, এই যে সমবাহু ত্রিভুজের যে লম্ব, মানে এই যে এডি মধ্যমা, এই এডি মধ্যমা কি করে বিসির হচ্ছে কি একদম মধ্যবিন্দু কিন্তু, তাই না? তাহলে ডি হচ্ছে বিসির একদম মধ্যবিন্দু, কারণ মধ্যমা কিন্তু এই মধ্যবিন্দুতেই তো ছেদ করে। আর এই যে সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে গিয়ে ইসের উপর, এই ভূমির উপর কি হয়? লম্ব হয়। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত? 60 ডিগ্রি। এখন আমরা জানি যে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই কি? অতিভুজ, তাই না? তাহলে এইখানে যদি আমি সাইন থিটাটা অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাচ্ছি? সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্বকে, লম্ব হচ্ছে এডি, আর অতিভুজকে এবি। এই যে এবিসি ত্রিভুজের। এখন দেখো তো এই যে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এডি বলতে কি? এডি বলতে হচ্ছে এই যে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, বা এই এডি মধ্যমা, সেটা কত? এইচ। তাহলে এইচ ভাগ এবি কত? এই যে এবি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, সেটা কত? এ। তাহলে উচ্চতা সমান কত হবে? উচ্চতা ইকুয়াল টু হবে কত? এইচ ইকুয়াল টু √3/2 ইনটু হচ্ছে কত? এ। এই যে উচ্চতার সূত্র √3/2 এ। তো এখন এটা কি মুখস্থ করার দরকার আছে? এখন থেকে যদি ভুলেও যাও, তুমি এই যে এইভাবে এটা বের করে ফেলতে পারবে। আর ক্ষেত্রফল কি হয়? কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এটা তো ত্রিভুজের বেসিক সূত্র, তাই না? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এইখানে তুমি জানো হাফ হচ্ছে হাফ, ভূমি কত? এই যে ভূমি হচ্ছে বিসি বাহু, তো বিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই তো সমান এ, তাহলে ভূমি হবে এ ইনটু উচ্চতা কত? এই যে √3a/2। তাহলে √3a ভাগ কত? ভাগ হচ্ছে 2। এখন দেখো তো এ গুণ করলে কত হবে? a স্কয়ার হবে। আর এই যে হাফ, এই √3/2 এর সাথে গুণ হলে কত হবে? 4 হয়ে যাবে না? 2 2 এর সাথে গুণ হলে 4 হয়ে যাবে। আর এ উপরে √3 এর সাথে গুণ হলে কি হবে? √3a স্কয়ার হবে, আর নিচে হবে কত? 4। এইটা হচ্ছে দেখো ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখন থেকে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতা বের করার জন্য সূত্র মুখস্থ করা লাগবে না? সিম্পল জাস্ট এটা অ্যাপ্লাই করলেই তুমি সূত্র ভুলে গেলেও বের করে ফেলতে পারবা। ওকে, এরকম মজার মজার ট্রিক্স দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলে এমসিকিউ হ্যাক সিরিজ আছে, সেটা দেখে ফেলো।